কোরআন, এই কোরআনের একটু জেড সব আয়াত সর্বপ্রথম কার কাছে নাজিল হয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তাহলে বোঝা যায় সহজভাবে কোরআন সর্বপ্রথম আল্লাহ রাসূলের কাছে নাজিল হয়েছে। সুতরাং কোরআনের সবগুলো আয়াতের পরিচয় পরিপূরক বাহ্যিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দেখাইয়া দিছে। সুতরাং আম্মা জান আয়েশা বলে, মা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো নাই? আর এই কোরআনটাই তো হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। আমার বন্ধুরা, পারিবারিক জীবনের মধ্যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি, তাহলে সেখানের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনসাফ আছে না নাই? সামান্য একটু ঘটনা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন সাহাবী। সাহাবীকে আরেক সাহাবী জিজ্ঞাসা করতেছে, তুমি আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কিছু বলো। তিনাকে জিজ্ঞাসা করছে যে তুমি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বিষয় আমাদেরকে বলো। সে বলতেছে, 1 বছর নয়, 2 বছর নয়, টানা 10 বছর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলাম। কয় বছর? 10 বছর আমি রাসূলের খাদেম ছিলাম। অনেক সময় রাসূলের কথা আমি বুঝতে পারি নাই, অনেক সময় রাসূলের কথা বুঝতে আমার বিলম্বিত হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর আমার উপরে কোনো আঘাত তো দূরের কথা, দমক দিয়েও আল্লাহ রাসূল আমাকে কথা বলে নাই। সুবহানাল্লাহ। 10 বছর রাসূলের খাদেম ছিলেন, আঘাত তো দূরের কথা, সাহাবী বলে আমাকে দমক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয় নাই। কত মহান মানুষ ছিলেন তিনি। আমার বন্ধুরা, আজকাল যদি আপনি আমার দেশের মধ্যে একটু অ্যানালাইসিস করেন, দেখা যায় কেউ কারো ঘরের মধ্যে, কেউ কারো বাসার মধ্যে, বাসার মধ্যে কোনো বুয়া রাখে। 1 দিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, পরের মাসে বুয়া বলে আমি আপনার ঘরে থাকবো না, আপনার ঘরে আমি আর কাজ করব না। কেন কাজ করবা না? এই কথা বলারও সাহস নাই। অধিকাংশ জায়গায় দেখা যায় এখন 1 মাস 2 মাস কাজ করলে বুয়াদেরকে মারে, নির্যাতন করে, আঘাত করে। এমনও ঘটনা আসছে বাংলাদেশের পত্রিকার মধ্যে, বুয়াকে মাইরা সেফটি ট্যাঙ্কির ভিতরে ঢুকে রাখছে। 3-4 মাস কাজ করে, এতেই একটা বুয়ার জীবন শেষ পর্যায়ে চলে যায় নির্যাতনে। কখনো কাজের মাধ্যমে চাপ দেয়, বুয়া সারাদিন কাজ করে, তারপরও বলে না খাইছো কি, খাও নাই, তারপরও বলে না তুমি কষ্ট বেশি করে ফেলছো, থাক আর করা লাগবে না, জান যাওয়া পর্যন্ত কাজ করতে হবে। এমন অবস্থা হয় কি হয় না? হয়। পাইছে অন্যের শরীর, অন্যের গোলাম, অন্যের ছেলে, অন্যের মেয়ে, জন্য কোনো কষ্ট লাগে না। নিজের জামা কাপড় ধোয়ায়, নিজের স্বামীর জামা কাপড় ধোয়ায়, সন্তানের জামা কাপড় ধোয়ায়। তারপরেও যদি জামার মধ্যে সামান্যতম ময়লা লেগে থাকে, এই বুয়ার নির্যাতন শুরু হয়ে যায়, গালিগালাজ শুরু হয়ে যায়। হয় কি হয় না? হয়। অথচ রাসূলের সাহাবী বলেন আমি 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর আল্লাহ রাসূলের খাদেম ছিলাম। 10 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আঘাত তো দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দমক দিয়েও কখনো কথা বলেন নাই। কত সুন্দর চরিত্র, কত আখলাক, উত্তম আখলাকের আদর্শ ছিল এই নবী, যেই নবীর উম্মত হয়ে আমরা দুনিয়াতে আসতে পারছি। বলেন, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। গর্বের বিষয়, অহংকার করার মতো বিষয় যে আসলেই তো এমন একজন নবীর উম্মত হিসাবে দুনিয়াতে এসেছি যেই নবীর তুলনা পৃথিবীতে এখনো কেউ হতে পারে না।
আমার বন্ধুরা, রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা কলমের 4 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও রাসূল, ও নবী, আপনাকে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, পৃথিবীর জমিনের মধ্যে আপনার চরিত্র, আপনার আখলাক হলো পৃথিবীর জমিনের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ানলি ওয়ান, একমাত্র আপনার চরিত্রই পৃথিবীর জমিনের মধ্যে সর্বোত্তম চরিত্র। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আযীম শব্দ আমরা নামাজের মধ্যে বলি কি বলি না? সুবহান রাব্বিল আযীম বলি কি বলি না? এই আযীম আরবি গ্রামার অনুযায়ী এই আযীম কাউকে যদি সর্বোত্তম সার্টিফিকেট দিতে হয়, তাহলে এই আযীম কয়েকটা শব্দের মধ্যে, তার মধ্যে আযীম হলো একটা শব্দ। সুবহানাল্লাহ। কয়েকটা শব্দের মধ্যে আযীম হলো সর্বোত্তম শব্দ। যেমন আমরা নামাজের মধ্যে বলি সুবহান রাব্বিয়াল আযীম। আযীম মানে সুমহান, এর চেয়ে আর কোন মহান হতে পারে না, এর চেয়ে আর কোন মহান দ্বিতীয় কেউ হতে পারে না, এর সাথে সামঞ্জস্য কেউ হতে পারে না। সেই শব্দ আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ রাসূলের সম্পর্কে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আমি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছি সুমহান আখলাক, চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। তাহলে এই রাসূলের চরিত্র মানলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? পারিবারিক জীবনে রাসূলের আখলাক দরকার আছে না নাই? কোন হাদিসের মধ্যে, কোন কিতাবের মধ্যে আজ পর্যন্ত কেউ বলতে পারবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 8 জন 9 জন বিবি ছিল, কোন বিবির গায়ে হাত তুলছেন এমন কথা বলতে পারবে? কোন নাস্তিক আজ পর্যন্ত এই কথার প্রমাণ দিতে পারে না। রাসূলের বিবির গায়ে রাসূল হাত তুলছে, কোন নাস্তিক আজ পর্যন্ত এটা বলে নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত বলতে পারবে না। অথচ আমার আপনার বিবি একজন বিবি বদ্ধ করে, বিবি কখনো কখনো বলে আল্লাহ কোন জালিমের ঘরে আমি আপনার সংসার করতেছি, কথায় কথায় আমার সাথে খারাপ ব্যবহার করে। অথবা যদি বিপরীত না, কখনো স্ত্রী, কারণ আমার দেশে নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা নাই, ঠিক কিনা? আসেনি? পুরুষদের মতো অসহায় মানুষ আমার মনে হয় আর কেউ নাই। কারণ শরমে লজ্জায় কারো কাছে বলতেও পারে না যে ভাই আমার বউর জ্বালায় আমি আর থাকতে পারতেছি না, শর্ম বলতেও পারে না। কথা বুঝেন না? আর এমন এক দেশে আমরা বাস করি, আপনি যদি কোনো নারীকে ধমক দেন, সে যদি বলে যে আপনাকে হাত তুলছে, মানুষ এটা বিশ্বাস করে ফেলবে। আর পুরুষ যদি ধমক দেয়, মানুষের কাছে যাইয়া যদি আপনার বিবি বলে সে আমার গায়ে হাত তুলছে, কবে হওয়া তুলছে, এমন এক দেশে বাস করি। এই জন্য যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূলের 8-9 জন বিবি ছিল, কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদের গায়ে হাত তোলে নাই। সুতরাং আমিও রাসূলের উম্মত হিসাবে কখনো আমার বিবির গায়ে হাত তুলব না। সুন্দরভাবে সাবলীলভাবে বুঝাই দিব, ও আমার বিবি তুমি ভুল করেছ, ভুলটা সংশোধন করে ফেলো। এটাই হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য পারিবারিক জীবনে রাসূলের আদর্শ দরকার আছে না নাই? এই ভাই কথা বলেন, আছে না নাই? আবার সামাজিক জীবনে রাসূলের আদর্শ দরকার আছে না নাই? রাষ্ট্রীয় জীবনে রাসূলের আদর্শ দরকার আছে না নাই? আমার বন্ধুরা, আমার
দেশের মধ্যে সবাই পারিবারিক জীবনে রাসূলের আদর্শ মানতে রাজি, মসজিদের মধ্যে নামাজ পড়বে, কয় রাসূলের আদর্শ দরকার আছে, কিন্তু রাষ্ট্রীয় জীবনে রাসূলের আদর্শ কেউ ফলো করতে রাজি নাই। কারণ রাষ্ট্রীয় জীবনে যদি রাসূলের আদর্শ ফলো করা হয় তাহলে এই রাষ্ট্রের মধ্যে নারী নির্যাতন হবে না, এই রাষ্ট্রের মধ্যে পুরুষ নির্যাতন হবে না, এই রাষ্ট্রের মধ্যে জানাবে বিচার থাকবো না, এই রাষ্ট্রের মধ্যে চুরি চুট্টামি আর থাকবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সবখানে রাসূলের আদর্শ, নামাজের মধ্যে রাসূলের আদর্শ জি হুজুর মানতে রাজি। আরে মিয়া ভাই, রাসূলের আদর্শ যদি নামাজের মধ্যে মানেন তাহলে সংসদে কেন রাসূলের আদর্শ মানতে রাজি নাই? হুজুর এটা কারণ আছে, কি কারণ সেটা বলে না। আসল কারণ হলো সংসদে যদি রাসূলের আদর্শ চলে তাহলে ডানকে বাম করা যাবে না, 9কে 12 করা যাবে না, এটাই হলো কারণ। তাহলে আমি বুঝাতে চাইছিলাম পবিত্র কোরআনে রব্বুল আলামিন সূরা আযাবের 21 নম্বর আয়াতে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে একজন আইডল আছে, তোমাদের সবাইকে অনুসরণ করা উচিত। ওই আইডলকে, ওই আইডলের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আইডল একজন, দ্বিতীয় কেউ আইডল হতে পারে না। মুসলমানের আইডল হবে মুসলমানের নবী, মুসলমানের আইডল কখনো বেদিন, বিধর্মী, খ্রিস্টান, ইহুদি, নাসারা হইতে পারে না। আমার কথা বুঝেন? মুসলমানের আইডল কি ইহুদি নাসারা হবে? যুবক ভাইয়েরা, তোমাদেরকে আপনাদেরকে আমি রিয়েলি মেসেজ বলতেছি, মুসলমানের আইডল কখনো কোনো বিধর্মী হতে পারে না। বলে হুজুর কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সাথে যার মহব্বত, যার সাথে যার চরিত্র মিলবে, কাল কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। এবার আপনি বলেন, আপনার আইডল যদি কোনো বিধর্মী হয়, আপনাকে যদি বলি ও যুবক ভাই, ওই বিধর্মীর সাথে আপনি কাল কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে, রাজি কি না? রাজি না? রাজি নাই। তাহলে আইডল, তাকেও আইডল মানতে রাজি হওয়া যাবে না। এজন্য শর্টকাট বলি, মুসলমান সারা জীবন এনি টাইম একজন আইডল হবে, সেই আইডল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমানের কোনো বিধর্মী আইডল হতে পারে না, মুসলমানের কোনো বেদিন আইডল হতে পারে না, হোক সেটা রাষ্ট্রীয় জীবনে, হোক সেটা পারিবারিক জীবনে, হোক সেটা আমার সামাজিক জীবনে। মুসলমান একজনকে আইডল বানাতে হবে, যেটা অনলি ওয়ান পিস, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ইনশাআল্লাহ আমাদের আইডল কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা সবাই রাজি তো? ইনশাআল্লাহ বলেন। আরে ভাই যুবক ভাইরা বলেন ইনশাআল্লাহ বলেন। আমাদের আইডল একজন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের রবিউল আউয়ালের প্রথম আলোচনা, প্রথম জুমার প্রথম আলোচনা এতটুকুই পর্যন্ত। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলি আমিন।